আচ্ছা ভাই, প্রত্যেক বছরে তো বর্ষণাকর একটা জাঁকজমট ফুটবল ম্যাচ ত্রিপুরাবাসী সবাই এটার দিকে তাকিয়ে আছে। কিন্তু আপনাদের খেলার আয়োজনটা কার উদ্যোগে এবং কবে শুরু হতে যাচ্ছে এ বিষয়ে একটু তুলে ধরেন। আমাদের গত ৩ বছর যাবৎ ২০২৩ থেকে এখন ২০২৫, ২০২৩ থেকে ২৫ এই ৩ বছর যাবৎ যে ফুটবলের আসর বক্সনগর হচ্ছে, আমাদের বক্সনগরের জনপ্রিয় বিধায়ক তোফাজ্জল হোসেনের প্রচেষ্টায় এবং অনুপ্রেরণায়, তার উদ্যোগেই এই এখানে আজকে ৩ বছর ধরে খেলা হচ্ছে। এই বছর তৃতীয় এমএলএ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে বক্সনগরে, যা ১৬টি টিম এই খেলায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচ খেলবে কলমচুরা এফসি বনাম পুটিয়া এফসি, দুটি দলের মধ্যে হবে। আমাদের এখানে ফাইনালে খেলায় যারা জয়ী হবে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে থাকছে একটি সুজুকি কোম্পানির সুইফট গাড়ি এবং রয়েছে রয়্যাল এনফিল্ড একটি বাইক। এবং প্রত্যেক খেলায় আমরা পুরস্কারের ব্যবস্থা, আমরা যারা ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে, আপনারা দেখছেন এই যে আমাদের এই মাঠকে আমাদের বিধায়কের প্রচেষ্টায় এই বছর যেভাবে মাঠকে ফুটিয়ে তোলা হয়েছে, আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যের এবং নর্থ ইস্টের মধ্যে এমন ঝাঁকজমকপূর্ণভাবে একটি প্রাকৃতিক মাঠ, যেটা সিনথেটিকও না, এই মাঠটাকে এভাবে সাজিয়ে তুলেছেন। পুরোটাই আমাদের বিধায়কের অনুপ্রেরণায়, তার প্রচেষ্টায়। আজকে দীর্ঘ ১ মাস যাবৎ মাঠে কাজ করছেন উনি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজে থেকে। যেমন গতকাল আমরা দেখতে পেয়েছি এই মাঠে তিনি এসেছেন সকাল ৮টায়, রাত্র ৯টার সময় তিনি তার রুমে গেছেন। প্রত্যেকটা মুহূর্ত এই মাঠে তিনি উপস্থিত ছিলেন। মাঠকে কিভাবে সাজিয়ে তোলা যায়, মাঠকে কিভাবে আরো সৌন্দর্য বাড়িয়ে তোলা যায়, কিভাবে এই বক্সনগরের মানুষকে, যুবকবিন্দুদেরকে কিভাবে আরো আনন্দ বা একটা পেশা থেকে কিভাবে দূরে রাখা যায়, এই বিধায়কের অনুপ্রেরণায় আজকে আমরা মাঠটাকে এইভাবে সাজানো পেয়েছি। এই খেলার কনভেনার মনির ভাই, আমি কুক বোনার। আমরা এই বিধায়কের অনুপ্রেরণায় আজকে এই মাঠকে এইভাবে আমরা সাজিয়ে তুলতে পেরেছি। আগামী ১৫ই সেপ্টেম্বর সোমবার এই মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি এবং বিধায়ক তোফাজ্জল হোসেন নিজে উপস্থিত থাকবেন এবং অন্যান্য বিধায়করাও থাকবেন এবং হাজার হাজার এই খেলায় দর্শক উপস্থিত থাকবেন। আমার মনে হয় না যে দর্শক জায়গা দেওয়া যাবে। আপনারা দেখছেন যে এখানে বেলুন আমরা শুধু কলকাতা থেকে ৩টি বেলুন আমরা এনেছি। আমাদের মাঠকে বিভিন্ন রঙে সজ্জিত করে আমরা সাজিয়ে তুলেছি, ব্যানার করা হয়েছে, এদিকে চিত্র অঙ্কন করা হয়েছে, দেয়াল চিত্র অঙ্কন করা হয়েছে। বিভিন্নভাবে আমরা মাঠকে কিভাবে সৌন্দর্য করা হয়, আমরা ধরতে পারেন কাতারের যে বিশ্বকাপ হয়েছে এটা থেকে কোনো রকমে কম নয়, আমাদের খেলাকে এভাবে সাজিয়ে তোলা হয়েছে। প্রত্যেক দল বাহির থেকে বা ইন্টারন্যাশনাল বা যে কোনো হাইরিং দল নিয়ে আসতে পারবে এরকম আপনাদের খেলার ভিতরে? আমাদের এই যে মাঠে খেলা হয়, এটা ঐতিহ্যবাহী একটা ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে রাজ্য এবং বহিরাজ্য এবং ইন্টারন্যাশনাল, যেটাকে বলা হয় আফ্রিকা, ইউরোপ, এই বিভিন্ন যে শ্বেতাঙ্গ কালো যে প্লেয়ার রয়েছে, নাইজেরিয়ান আমরা বলি, নাইজেরিয়ান প্লেয়াররা এখানে খেলেন এবং রাজ্যের প্লেয়াররাও যারা ভালো ভালো খেলে থাকেন তারাও এখানে খেলতে পারেন এবং খেলবেন আশা করা যায়। কিছুদিন আগে কিন্তু গনিয়ামার একটা খেলা, পারভেজ ভুঁইয়ার খেলা দেখার জন্য কিন্তু অনেক দর্শক জাঁকজমট হয়েছিল। কিন্তু ত্রিপুরার ছেলেরা, কিন্তু ত্রিপুরার ছেলেদের গর্ব, ভারতবর্ষের প্লেয়াররা খেলাও কিন্তু দেখতে চায়। তো এই দিক দিয়া কিন্তু ছেলেরা খেলতে পারেনি। প্রশাসনিক মাধ্যমে এমএলএ এর পক্ষ থেকে এরকম কোনো নিরাপত্তা আপনাদের ভিতরে রয়েছে কিনা? প্রথমে শুনুন, পারভেজ ভুঁইয়া একজন প্রতিভাবান, আমাদের রাজ্যের একজন গর্বের ছেলে। পারভেজ ভুঁইয়া খুব ভালো খেলে থাকেন, কিন্তু কোনো একটা ভুলবশত কারণে তাকে একটা শাস্তিমূলক একটা তাকে করা হয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার যেটা তার শাস্তি ছিল এটা সাসপেন্ডেড, এটা আবার তুলে নেওয়া হয়েছে এবং তাকে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে ত্রিপুরায়। আপনারা এখানে যেটা হয়েছিল, বিশালগড়ে যেটা হয়েছিল, সেটা ওই সময় তার যে খেলার সুযোগ পায়নি, হয়তোবা এই কারণে তাকে ওই খেলার থেকে বহিষ্কৃত করা হয়েছে। কিন্তু আমাদের টুর্নামেন্টে যখন টুর্নামেন্ট চলবে, আশা করা যায় খেলতে পারবে, কারণ এখন তাকে এই রাজ্যে আবার খেলার সুযোগ দেওয়া হয়েছে। কিছুদিন আমরা আগেও দেখছি টুর্নামেন্টের মধ্যে উমাকান্ত মাঠে তিনি ৩টি গোল করেছেন। হ্যাঁ, এগিয়ে চলো হয়ে ভালো খেলেছেন। আশা করি এই মাঠও তিনি খেলতে পারবেন। এবং আমাদের এমএলএ সাহেবের পক্ষ থেকে এমন কোনো উচ্ছৃঙ্খল বা এমন কোনো আমাদের যে টুর্নামেন্ট আমাদের এখানে কোনো এমন হবে না। আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। আমরা এলাকার যারা মানুষ আছে, এলাকার যারা দর্শক রয়েছে, তারাও সার্বিকভাবে সহযোগিতা করবে। গত ৩ বছর আমরা খেলা এখানে চালিয়েছি, এমন ধরনের কোনো অশ্লীল বা
অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আশা করি এবারও কোনো এমন ঘটনা ঘটবে না, আমাদের খেলাটা খুব সুন্দরভাবে চলবে। এটাই। অসংখ্য ধন্যবাদ ভাই, ঠিক আছে। Welcome.